রবিবার রাতে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। ক্ষতিগ্রস্ত বঙ্গের একাধিক জেলা, ভেঙে পড়েছে বহু গাছ, ফুঁসছে ভাগীরথী, বিদ্যাধরী সহ একাধিক নদী। ঘুম উড়েছে নদীপাড়ের বাসিন্দাদের। তার সঙ্গে জমা জলের সমস্যায় শহর থেকে শহরতলি। রাজনৈতিক টানাপোড়েনের মাঝে শান্তির জল ছিটাতে ব্যস্ত তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে জেলা থেকে রাজ্য প্রশাসন, দাবি কুণালের। ঝড় রেমাল আসা, তাতে রাজ্য প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার, জেলা প্রশাসন, পঞ্চায়েত, পুরসভা অত্যন্ত ভালোভাবে দক্ষতার সঙ্গে কাজ করেছে। এখানেই শেষ নয়, রেমালের দাপটে বিদ্যুৎ বিচ্ছিন্ন একাধিক এলাকা, ব্যাহত ফেরি পরিষেবা, বন্ধ যান চলাচল। এছাড়াও একাধিক জায়গা থেকে মিলেছে মৃত্যুর খবর। সব মিলিয়ে রেমালের তাণ্ডবে নাজেহাল বঙ্গবাসী। ঘটনার মূলে রাজ্য সরকারের ব্যর্থতাকে কাঠগড়ায় তুলে সরব বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। রাজ্য সরকারের এমন কোন দপ্তর আছে যেই দপ্তরের কাজকর্মে আপামর রাজ্যবাসী খুশি? আপনি এমন একটা দপ্তরের নাম বলতে পারেন যেই দপ্তরের বিরুদ্ধে আজকে ব্যর্থতা, অপদার্থতা এবং দুর্নীতির কোনো অভিযোগ নেই? আজকে বহু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। জল নেমে যাবেন বলেছেন কলকাতা শহরে 11টার মধ্যে, নামেনি। কেন্দ্রের দেওয়া ত্রাণ থেকে বঞ্চিত বাংলা। বিস্ফোরক মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পদ। সরকার থেকে আমফানের সময় আমরা দেখিনি ত্রাণ পৌঁছেছে, কিন্তু সেই ত্রাণ কি আসল যারা বেনিফিশিয়ারি, যাদের পাওয়ার দরকার ছিল, তারা কি পেয়েছিল? তারা বলে একটা তিরপল অবধি পায়নি। কোনো মানুষ কোনো কিছুই কোনো সুযোগ সুবিধে পায় না এই ফেডারেল স্ট্রাকচারে। কেন্দ্র সরকার, মোদী সরকার বহু জিনিস পাঠায়, কিন্তু যেহেতু সেটা মমতা সরকারের মাধ্যমে যেতে হবে, সে তো আসল মানুষের কাছে পৌঁছয় না। রেমালকে নিয়ে হয়েছে ছেলে খেলা। বঙ্গের এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকে নিশানা অধীরের। দিদিকে দেখে ভোট দাও। কাকে দেখে ভোট দেবে? কেন দিদিকে দেখে ভোট দেবে? আপনি মজা করছেন ভোটের সময়? রেমালকে নিয়ে ছেলে খেলা করলেন আপনি। এতদিন ধরে আলোচনা চলছে খবরে কাগজে, মিডিয়াতে, সব কিছুতে। কি প্রস্তুতি আপনার বলুন? ভোটের আবহে রেমাল নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, চলছে চুলচেরা বিশ্লেষণ। ক্যালকাটা নিউজ।